মধ্যপ্রাচ্যে কান্ট্রিগুলোতে যেগুলো মানুষ আছে বুঝছেন, অনেকেই মনে করেন যে আতঙ্কে আছে। কারণ এখানে প্রতিদিন রাত্রে মনে করেন যে 2-1 দিন পর পরই মনে করেন যে সতর্কতামূলক সাইরেন বাজে। আর যখন একবার মনে করেন যে রাতে সতর্কতামূলক সাইরেন বাজে, তাহলে মনে করেন যে ওই দিন রাত্রে আর মনে করেন যে কেউ তেমন ঘুমায় না। মানে সবাই একটা আতঙ্কে থাকে, ভয়ে থাকে যে আসলে কখন কি হয়। তো এর মাঝে মনে করেন যে আপনারা আসবেন কিভাবে তাহলে? এই জন্য মনে করেন যে আপনারা আসতে পারেন না। মনে করেন যে সব ফ্লাইট মনে করেন যে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোতে। কারণ এখানে প্রতিনিয়ত মনে করেন যে কোনো জায়গায় হামলা হয়। তো কালকের আগের দিন মনে করেন যে কুয়েতে প্রচণ্ড হামলা হয়েছে, ঠিক আছে? তো এভাবে যদি হয় তাহলে মনে করেন যে বাংলাদেশ থেকে নতুন যারা আসবেন তারা তো আসতে অনেকটা সমস্যা হবে। তো আর মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে যেগুলো মনে করেন যে কান্ট্রিগুলোতে যুদ্ধ আছে, এগুলো মনে করেন যে কান্ট্রিতে যখন কোনো একটা রাষ্ট্রে মনে করেন যে কোনো একটা হামলার মনে করেন যে আশঙ্কা থাকে, তখনই মনে করেন যে সেই রাষ্ট্রে সতর্কতামূলক সাইরেন বাজে। আর প্রতিনিয়তই মনে করেন যে মোবাইলে সতর্কতামূলক সাইরেন বাজে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে মনে করেন যে কাজ করাটাই অনেকটা কষ্ট হয়ে গেছে। আমি প্রায় মনে করেন যে আজকে প্রায় 7-8 দিন হয়ে গেল আমাদের কাজ বন্ধ হয়ে আছে। কারণ সাইডে কাজ করা অনেকটা সমস্যা হয়ে গেছে। এখন সৌদি সরকার মনে করেন যে নিজেই কাজ বন্ধ করে রাখছে। কারণ কখন কোন জায়গায় কী হয় তার কোনো ঠিক নাই। এর জন্য মনে করেন যে কাজটা সব বন্ধ আছে। তো যেভাবে চলতেছে তাতে কতদিন কাজ বন্ধ থাকবে এর কোনো গ্যারান্টি নাই। কারণ এই মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোতে মনে করেন যে সতর্কতামূলক মনে করেন যে সতর্কতা দেওয়া আছে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কিছু একটা ঘটতে পারে। এর জন্য মনে করেন যে যারা প্রবাসে আছে তারা যে কাজের জায়গা আছে এগুলো জায়গা মনে করেন যে কাজটা অফ করা আছে। তো এখন যে যেখানেই থাকবেন আমি মনে করি যে একটু সতর্কতামূলকভাবে থাকবেন, কারণ রাতে কখন কি হয় বলা যায় না, ঠিক আছে? তো আসলে এই কথাগুলো বলার জন্য আজকে